দুনিয়ার লোভ লালসা আমরা তখনই ত্যাগ করতে পারবো যখন আমাদের ভিতরে ধৈর্য থাকবে, সবর থাকবে। দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার মোহ, দুনিয়ার প্রাচুর্য, দুনিয়ার ফিতনা, এগুলো ত্যাগ করা খুব ইজি ব্যাপার নয়। এগুলো ত্যাগ করতে হলে আমাদের অনেক সবর ধৈর্যের প্রয়োজন রয়েছে। এই শীতে, কনকনে শীতে আপনি সুন্দরভাবে পোশাক পরে আছেন, একটা জ্যাকেট পরে আছেন, একটা চাদর পরে আছেন, এতগুলো পোশাক পরার পরেও যখন মসজিদে আজান হয়ে যাবে, মসজিদে আজান হয়ে যাওয়ার পরে মসজিদে এসে আপনার পরনে যে পোশাক আছে, চাদর আছে, মোটা গেঞ্জি আছে, সেগুলো আপনাকে এই কোণই পর্যন্ত গুটিয়ে নিতে হবে। আপনার মাথাটা যে মাফলার দ্বারা ঢাকা আছে সেটাকে খুলে নিতে হবে। খোলার পরে এই কনকনে ঠান্ডা পানিতে আপনাকে ওযু করতে হবে। তো এটা হলো ধৈর্যের ব্যাপার। আর আপনার সামনে একজন বেনামাজি যে সালাত আদায় করে না, সে সুন্দরভাবে পোশাক আশাক পরে সে কি করলো, সে আপনার সামনে দিয়ে চলে গেল। এইটা দেখে আপনাকে সবর করতে হবে যে আজকে তারা দুনিয়াতে ভোগ বিলাস করছে, আর দুনিয়াতে আমরা সবর করব। এই সবরের প্রতিদান পরকালে ইনশাআল্লাহ আল্লাহর কাছে পাবো। সেজন্যই তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, যার দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির। দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা। জেলখানা কিন্তু খুব সুখের জায়গা নয়। যারাই হাজতে থাকে, যারাই জেলে থাকে, তারাই জানে যে জেলখানা কতটা কঠিন জায়গা। তো মুমিন যারা মুত্তাকিন, যারা আল্লাহ ভীরু, তাদের জন্য এই দুনিয়াটা হলো অনুরূপ জেলখানা। মুমিনদের সকল ইচ্ছা, সকল খাওয়াহিশ, মনের চাহিদা, সমস্ত কিছু আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। তবেই সে নিজেকে প্রকৃতপক্ষে ঈমানদার মুত্তাকিন দাবি করতে পারবে। তো যে কথা বলছিলাম যে দুনিয়ার মোহ, দুনিয়ার লোভ তখনই আমরা ত্যাগ করতে পারবো যখন আমাদের ভিতরে প্রচুর পরিমাণে ধৈর্য থাকবে, সবর থাকবে। সবর হলো ঈমানের একটি মূল অংশ। একটা দেহের মূল অংশ হলো মাথা। মাথা মূল অংশ। আপনাকে আমি চিনি আপনার বডি দেখে নয়, আপনার চেহারা দেখে, মাথার যে অংশ চেহারা, সে চেহারা দেখে, মুখমণ্ডল দেখে আমি আপনাকে চিনতে পারি যে আপনার নাম আব্দুর রহিম, আপনার নাম আব্দুল গাফফার, আব্দুল সাত্তার। মাথা যদি ঢাকা থাকে বডি দেখে, কিন্তু আপনার পরিচিতি আমি চিনতে পারি না। তো একটা দেহের যেমন মূল অংশ, মুখ্য অংশ যেমন হলো মাথা, অনুরূপ ঈমান নামক যে বডি, ঈমান নামক এই বডির মূল অংশ হলো সবর। এবার সবর, ধৈর্যশীল, একজন ধৈর্যশীল তখনই পরীক্ষা করা যাবে। যেমন কেউ যদি বলে যে আমি ভালো ক্রিকেটার, আমি ভালো ক্রিকেট খেলতে পারি, তাহলে ওকে বলতে হবে চলো খেলার মাঠে চলো, তুমি কত খেলতে পারো। কেউ যদি বলে আমি ভালো ফুটবল খেলতে পারি, তাহলে চলো ফুটবলের মাঠে চলো, কেমন খেলা করতে পারো। কেউ যদি বলে আমি ভালো রাঁধুনি, আমি রান্না করতে পারি, তাহলে তাকে বলা হবে চলো কিচেন চলো, রান্নাঘরে চলো, তুমি কেমন রান্না করতে পারো। তাহলে প্রত্যেকটা কাজের একটা নির্দিষ্ট প্লেগ্রাউন্ড আছে। অনুরূপ আপনি যে ধৈর্য ধরবেন, ধৈর্য ধরার একটা প্লেগ্রাউন্ড আছে, একটা খেলার মাঠ আছে, সেটা হলো সালাত। মহান আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা মুমিনদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ,
যারা তোমরা আল্লাহকে বিশ্বাস করেছো, রসুলকে বিশ্বাস করেছো, পরকালকে বিশ্বাস করেছো, বিশ্বাসীগণ তোমরা শুনে রাখো, ইস্তাঈনু, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, বিসসবরি, সবর, ধৈর্য, ও সালাত, এবং সালাতের মাধ্যমে। আল্লাহ তাআলা যারা মুমিনদেরকে সম্বোধন করে বলছেন যে তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো সাহায্য এবং সালাতের মাধ্যমে। সবর বা ধৈর্য এটা 3 প্রকার। নাম্বার 1, আল্লাহ তাআলার যেগুলো নিষেধাজ্ঞা আছে, আল্লাহ তাআলা যেগুলো নিষেধ করেছেন সমস্ত নিষেধ কাজ থেকে ফিরে আসা, সমস্ত নিষেধ কাজকে বর্জন করা, ত্যাগ করা, এটা হলো সবর। মদের বোতল আমার পাশে এক ভাই সে ঢক ঢক করে গিলে খেয়ে নিল, আমি খেতে পারছি না, এটা সবর। রমজান মাসে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি সিয়াম রেখেছি, আমার সামনে এক হিন্দু ভাই, আজকাল তো মুসলিমরাও রোজা রাখে না অনেকে, তো এক ভাই সে দিনের বেলায় সে পেট পূর্ণ করে তৃপ্তি করে সে খাবার খেলো, অথচ আমি খেতে পাচ্ছি না। কেন? আল্লাহ তাআলার আদেশ আছে যে সন্ধ্যা পর্যন্ত, মাগরিবের সালাত পর্যন্ত আমরা কিছু খেতে পাবো না, পানাহার করতে পাবো না, এটাও সবর। আজকে মা বোনদের উদাহরণ দিয়ে বলি যে মা বোনদেরকে পুরো শরীর, তাদেরকে পুরো শরীর ঢেকে রাখতে হবে। আল্লাহ তাআলা বলেছেন যে লজ্জাস্থানের হেফাজত করো। লজ্জাস্থান বলতে নির্দিষ্ট কোনো অঙ্গকে বোঝানো হয়নি। মহিলাদের জন্য, মুসলিম মহিলাদের জন্য মাথা থেকে পা পর্যন্ত সমস্ত বডিটাই লজ্জাস্থান, তাই তাদের পুরো শরীরকে ঢেকে রাখতে হবে। মুসলিম মহিলা তারা পর্দা করছে, পাশে একজন সে ভালো ফ্যাশন হয়ে ঘুরিয়ে সামনে দিয়ে চলে গেল, এটাও সবর। এক কথাই আল্লাহ তাআলা যতগুলো নিষেধাজ্ঞা করেছেন, নিষেধ করেছেন এই কাজ করতে পাবে না, এগুলোর কাছে তোমরা ধারে কাছে তোমরা যাবে না, সমস্ত জিনিস থেকে ফিরে আসা হলো সবর। 1। 2 নম্বর, আল্লাহ তাআলা যেগুলো আদেশ করেছেন সে আদেশগুলো মানাটাও হলো সবর। যেমন একটু আগে বললাম যে কনকনে শীতের দিনে আল্লাহ তাআলার আদেশ সালাত আদায় করতে হবে, কিন্তু আমি যদি এই ফজরের সময় সালাত আদায় না করতে এসে আমি যদি গরম বিছানায় শুয়ে থাকি, তাহলে আল্লাহ তাআলার এই আদেশকে পালন করা হলো না। আমি সমস্ত আমার মনের ইচ্ছাকে আমি দূর করে দিয়ে আমি কি করলাম? এই কনকনে শীতের দিনে সালাত আদায় করতে আসলাম, এটাও সবর। 2 নম্বর হলো। 3 নম্বর, আমাদের তাকদিরে যখন কোনো ভালো মন্দ আসবে, কোনো খারাপ কিছু আসলে, কোনো অঘটন ঘটলে, কোনো বিপদ হলে, কোনো কষ্ট পেলে, তখন আমাদেরকে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, এটা হলো সবর। তো আল্লাহ তাআলা এখানে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে মুমিনগণ তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো সবর এবং সালাতের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে আছেন। তাহলে সবর ভিতরে ধৈর্যশীল হওয়া এটা কঠিন ব্যাপার। আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে আছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, যার ইমানের পাওয়ার যত বেশি আল্লাহ তাআলা তাকে বেশি ধৈর্যের পরীক্ষা করেন। আল্লাহ তাআলা, আমরা যদি নবীদের জীবনী দেখি, নবীদের ইতিহাস দেখি, সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা একটি পরীক্ষা করেছেন। আল্লাহ তাআলা নবীদেরকে সব থেকে বেশি পরীক্ষা করেছেন, তারপরে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, তারপরে যাদের ঈমান তাদের থেকে একটু কম আছে তাদেরকে পরীক্ষা করেছেন। অনেকে বলে যে আমি তাহাজ্জুদের সালাত আদায় করি, আমি রমজান মাস ছাড়াও অন্যান্য মাসে আমি সিয়াম পালন করি, আমি দান খায়রাত করি, তারপরেও কেন আমার বালা মুসিবত আসে? অনেকে বলে। কিন্তু যার ভেতরে ঈমান যত বেশি মজবুত ঈমান থাকবে, আল্লাহ তাআলা তাকে তত বেশি ধৈর্যের পরীক্ষা নেবেন। একজন মুত্তাকিন ঈমানদার মানুষ, তার আব্বা মারা গেল, কিছুদিন পরে তার স্ত্রী মারা গেল, তার মা মারা গেল, এরকম করে আল্লাহ তাআলা তার ধৈর্যের পরীক্ষা নেবেন
যে সে ইবলিসের চক্রান্তে পড়ে সে হেদায়েতের পথ থেকে, সঠিক রাস্তা থেকে সে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, নাকি সে সোজা পথে যাচ্ছে। আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কত পরীক্ষা করেছেন। মায়ের পেটে থাকা অবস্থায় পিতা মারা গেল, 6 বছর বয়সে মা মারা গেল, তারপরে যখন দাদুর কাছে লালিত পালিত হচ্ছেন, দাদা আব্দুল মুত্তালিব তিনিও মারা গেলেন, তারপরে চাচার কাছে আবু তালেবের কাছে তিনি কিশোর থেকে তিনি শৈশব পালন করলেন, তখন চাচাও মারা গেলেন। এরকম করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বহুবার ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। নবীদের মধ্যে একজন প্রসিদ্ধ পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে কত ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার একটি আয়াতে বলেছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। স্মরণ করো সে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। ইয নাদা রাব্বাহু, যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রতিপালককে ডাকলেন, তার রবকে ডাকলেন, আন্নী মাসসানিয়াদ দুররু, হে আল্লাহ তুমি আমার এই বালা মুসিবতকে তুমি দূর করে দাও, ওয়া আনতা আরহামুর রাহিমিন, অতএব তুমি হলে দয়াশীলের উপরে দয়াশীল, যারা দয়াশীল তাদের উপরেও দয়াশীল, অতএব তুমি আমার এই বিপদ কষ্ট তুমি দূর করে দাও। আল্লাহ তাআলা বলছেন, ফাস্তাজাবনা লাহু, আমি তার ডাকে সাড়া দিলাম। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার শরীরে যে রোগ হয়েছিল, যার ফলে মানুষেরা, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসছে যে মানুষেরা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সব ছি করে দূর করে দিল, এমন অবস্থা হলো। আপনারা যদি তাফসীর ইবনে কাসিরে দেখেন তাহলে সেখানে ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন যে শেষ পর্যন্ত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন স্থানে গিয়ে থাকতে হয়েছে যেখানে কোনো মানুষ বাস করে না, সমস্ত মানুষ থেকে আলাদা হয়ে তিনি বসবাস করেছেন। শেষ সময়েও আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আগে কত ধন সম্পদ, তার পরিবার পরিজন সব কিছু দিয়েছেন, এক সময়ে সব কিছু চলে গেছে। আল্লাহ তাআলা বলছেন, আইয়ুব যখন আমাকে ডাকলো, আমার পয়গম্বর যখন আমাকে ডাকলো, ফাস্তাজাবনা লাহু, আমি তার ডাকে সাড়া দিলাম, ও হাবনা লাহু, এবং আমি তার সমস্ত কিছু তাকে আবার ফিরিয়ে দিলাম। তাহলে আল্লাহ তাআলা মুত্তাকিনদেরকে, মুমিনদেরকে বিভিন্ন সময়ে পরীক্ষা করে থাকেন, কখনো রোগ দিয়ে, অসুখ দিয়ে, মহামারী দিয়ে, কখনো তার পরিবার পরিজন, তার থেকে সে বেঁচে আছে, তার পরিবার পরিজন তার বেঁচে থাকা অবস্থায় মারা গেল, কবরে চলে গেল, এটাও পরীক্ষা। যাই হোক, কী কী বিষয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন পরের আয়াতে আমরা ইনশাআল্লাহ পেয়ে যাব। তো আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় যারা ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ তাআলা আছেন। তারপরের আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহ, তোমরা তাদেরকে মৃত্যু বলিও না। কাদেরকে? লিমা ইয়ুকতালু, যারা নিহত হয়েছে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, অর্থাৎ শহীদগণকে তোমরা মৃত বলিও না। তাহলে কোরআনের এই আয়াত দ্বারা জানা যাচ্ছে যারা শহীদ, আমরা জানি যে তারা মৃত, কিন্তু আল্লাহ তাআলা বলছেন তাদেরকে মৃত্যু বলিও না। লিমা ইয়ুকতালু ফি সাবিলিল্লাহ বাল আহইয়াউন, বরং তারা জীবিত। এটা আমার কথা নয়, এটা কোরআনের স্পষ্ট আয়াত। আল্লাহ তাআলা বলছেন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তারা জীবিত। আল্লাহ তাআলা বলছেন আমি তাদেরকে কেমন করে জীবিত করে রেখেছি এই জ্ঞান তোমাদেরকে দিইনি। আল্লাহর পথে যারা জিহাদ করেছেন, যারা শহীদ হয়েছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, এরকম করে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, বহু সাহাবী, হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু, বহু সাহাবী তারা এই দ্বীন ইসলামের জন্য তারা শহীদ হয়েছেন। সেই সব শহীদদের জন্য আল্লাহ তাআলা বলছেন
ওয়ালা তাকুলু লিমা ইয়ুকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত্যু বলিও না, বাল আহইয়াউন, বরং তারা জীবিত। তারা কেমন জীবিত হয়ে আছে এই জ্ঞান আমার কাছে আছে, আমি তোমাদেরকে বোঝার বোধ শক্তি দিইনি। একটা উদাহরণ দিই, যারা প্লেনে চেপেছেন তারা বলতে পারবেন, প্লেনটা যখন এয়ারপোর্টে থাকে, যখন প্লেনটা ছাড়বে সে সময় কিন্তু যাত্রীদেরকে বলা হয় যে নিজেদের মোবাইল সব সুইচ অফ করেন, মোবাইলগুলো অফ করেন। প্লেন যখন এয়ারপোর্টে আছে, এয়ারপোর্টে থাকাকালীন আপনি মোবাইল নিয়ে বা আমি মোবাইল নিয়ে আমি আমার স্ত্রীর সঙ্গে, আমি আমার পরিবার পরিজনের সঙ্গে কথা বলছি যে আমি মালয়েশিয়া যাচ্ছি, আমি দুবাই যাচ্ছি, আমি সৌদি আরবে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যে 10-15 মিনিট পরেই প্লেনটা কী হবে, উড়ান দেবে, কথা চলছে। এমন সময়ে যখন প্লেনটা আকাশে উড়ে গেল, আপনি যদি সেই তাদের কথা নাও শুনেন, মোবাইলটা যদি আপনি নিজের গাঢ় জোরে করে জোর জবরদস্তি করে যদি মোবাইলটা আপনি অন করে রাখেন, আকাশের উপরে যখন প্লেন চলে যাবে আপনার মোবাইলে নেটওয়ার্ক আর থাকবে না। আপনি হাজারো চেষ্টা করলেও আপনি সেই জায়গা থেকে, মহাকাশ থেকে আপনি আপনার পরিবার পরিজনের সঙ্গে আর সম্পর্ক করতে পারবেন না। আপনার পরিবার পরিজনের সাথে যে কথা চলছে সে কথাটা কেটে যাবে, মানে আপনার মোবাইলের নেটওয়ার্ক তো নাই, কিন্তু যে পাইলট, যে জাহাজটা চালাচ্ছে সে তো কলকাতা বিমানবন্দরে তাদের সঙ্গে কথা বলছে, এখন এই এরিয়ায় এসেছি, এই এরিয়া পার হয়ে যাব, যেখানে প্লেনটা ল্যান্ড হবে নামবে সেখানেও এয়ারপোর্টের সঙ্গে তার কথা চলছে। তাহলে আপনার এই টেলিফোনের থেকে, মোবাইলের থেকে তাদের টেলিফোনটা কত উন্নত মানের। তা আল্লাহ তাআলা বলছেন যে আমি শহীদদেরকে এমন টেলিফোন দিয়েছি, আমি তাদেরকে কেমন করে কথা বলছি, যেমন বিমানের পাইলট কথা বলছে অথচ যাত্রীরা কিছু জানতে পারছে না, আমি আর শহীদদের সঙ্গে সেরকম করে কথা বলছি। তোমরা সাধারণ যাত্রী, তোমাদের বোধ শক্তি নাই। তো আল্লাহ তাআলা সেই কথাই বলছেন যে বাল আহইয়াউন, বরং যারা শহীদ, যারা আল্লাহর রাস্তায় যারা নিহত হয়েছে, বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, তাদেরকে কেমন করে জীবিত রেখেছি এই ক্ষমতা বোধশক্তি আমি তোমাদের দিইনি। এরপরে আল্লাহ তাআলা 5টি বিষয়ে মানুষকে সবর করতে বলেছেন। সময় শেষ হয়ে যাচ্ছে। 5টি বিষয়ে মানুষকে সবর করতে বলেছেন যে আমি এই 5টি সাবজেক্ট নিয়ে আমি তোমাদেরকে সবরের পরীক্ষা নিব। সেগুলো কি? আল্লাহ তাআলা বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা এই আয়াতটি 5টা কথা বললেন যে এই 5টা বিষয়ে আমি তোমাদের পরীক্ষা নেব। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা নেব বিশাইইন, সেই সব জিনিসের উপর, মিনাল খাউফ, সে 5টার মধ্যে প্রথমটা হলো খৌফ, ভয় ভীতি। ভয় ভীতি দিয়ে আমি তোমাদের সবরের পরীক্ষা নেব। আপনি একটা উদাহরণ দিই, আপনি শুয়ে আছেন, গভীর রাত, এখন 12টা-1টা, মানে শীতের রাত, অনেক রাত, হঠাৎ করে মোবাইলটা বেজে উঠল। মোবাইলটা রিসিভ করে যখনই কানে দিচ্ছেন, একজন অপরিচিত কণ্ঠে আপনাকে বলছে আপনি অমুক, আপনাকে আমি চিনি, আপনার বাড়ি বেগুনবাড়ি, এই আপনার ফটো, আপনাকে হুমকি দেওয়া হলো। আপনি যদি এক্ষুনি এই জায়গায় না আসেন তো এক্ষুনি তোমাকে কি করা হবে, হ্যাঁ তোমাকে মেরে ফেলা হবে, কেটে ফেলা হবে, বিভিন্ন হুমকি দেওয়া হলো। ঘুম ভেঙে গেল। এরকম যদি মধ্যরাত্রে কেউ হুমকি দেয়, ভয় দেখায়, সে সময়ে তো আর ঘুম আসতে পারে না। তখন আপনি উঠে আপনার ভাইদেরকে, ভাতিজাদেরকে, সমস্তটিকে বলছেন এরকম একটা ফোন এসেছে, এখন কি করা যায়, চলো মেম্বারের কাছে, চলো প্রধানের কাছে, এরকম করে মেম্বারের বাড়ি, প্রধানের বাড়ি ছোটাছুটি করতে লাগলেন। তা আল্লাহ তাআলা মানুষদেরকে হুমকি দিচ্ছেন, এই তোরা যদি সালাত আদায় না করিস তাহলে তোদেরকে এই জাহান্নামে আসতে হবে, তোরা যদি যাকাত না দিস তোদেরকে এই জাহান্নামে আসতে হবে, তোরা যদি পর্দা না করিস তোদেরকে এই জাহান্নামে আসতে হবে। এই সময় কি করতে হবে? আপনাকে কোনো মেম্বারের কাছে যাওয়ার দরকার নাই,
কোনো প্রধানের কাছে যাওয়ার দরকার নাই। আপনি কি করুন, আপনার পকেটে টাকা আছে, আপনি মসজিদে মাদ্রাসায় আপনি টাকা দান করুন, আর মসজিদে এসে আপনি তাহাজ্জুদের সালাত আপনি দাঁড়িয়ে যান, আল্লাহর জন্য আপনি তাহাজ্জুদের সালাত আদায় করুন, নফল সালাত আদায় করুন। আল্লাহ তাআলা আপনার এই ভয় দূর করে দেবে। আল্লাহ তাআলা আরও বলছেন, যারা মুমিন মুত্তাকিন তাদেরকে ভয় দিয়ে আমি পরীক্ষা করব। যেমন বছর 3-4 আগে যারা মুসলমান তাদেরকে বেছে বেছে বলা হচ্ছিল জয় শ্রীরাম বল। এটা একটা পরীক্ষা, ভয়ের পরীক্ষার মধ্যে এটা একটা। জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম না বললে তোকে কেটে ফেলা হবে, গণহত্যা করা হবে। তো এটা ভয় না? আমি যদি এখন জয় শ্রীরাম না বলি আমাকে মেরে ফেলবে। যাকে বলা হচ্ছে জয় শ্রীরাম বলতে বলা হচ্ছে, সেও জানে যে আমি যদি না বলি আমাকে মেরে ফেলবে। তো আল্লাহ তাআলা বলছেন ওই জায়গায় মিনাল খৌফ, ওটা হলো মিনাল খৌফের মধ্যে, যে সেই জায়গায় তুমি কি ব্যবহার করছো, তুমি কি করছো। শুধু তাই নয়, তো এই 5টি বিষয়ের মধ্যে আল্লাহ তাআলা প্রথমটি বলছেন মিনাল খৌফ, আমি তোমাকে ভয় ভীতি প্রদর্শন দ্বারা আমি তোমাকে পরীক্ষা করব। যাই হোক, খুতবার টাইম সংক্ষিপ্ত, শেষ হয়ে গেল। বাকি 4টি থাকলো পরে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবর এবং ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করেন। হে আল্লাহ, তুমি আমাদেরকে পরেজগার মুত্তাকিন হওয়ার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমাদেরকে 5 ওয়াক্তের সলাতের মুসল্লি বানিয়ে দাও। হে আল্লাহ, আমাদের যারা আত্মীয় স্বজন ছেলে মেয়ে যারা সলাত আদায় করে না, তাদেরকে সলাত আদায় করার তুমি তৌফিক দান করো। হে আল্লাহ, যারা অসুস্থ অবস্থায় আছে আমাদের পরিবার পরিজন, তাদেরকে তুমি আরোগ্য দান করো। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের পরিবার পরিজন যারা কবরে চলে গেছে, তাদের কবরকে তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করো। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, সারা বিশ্বের মুসলমান যেখানে অত্যাচার, তাদের উপরে অবিচার করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, তারা আজকে মাজলুম অবস্থায় আছে, আল্লাহ তুমি তাদেরকে তুমি সাহায্য দান করো। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমাদের সকলের আশা আকাঙ্ক্ষা তুমি পূরণ করো। আল্লাহ